আচ্ছা, আমাদের ওয়েবসাইটে কেমন দেখাচ্ছিল ওয়েবসাইটটা দেখে আসি। ওয়েবসাইটে যেখানে আসলাম, ওয়েবসাইটের ভিতরে দেখো আমার এখানে লাইভ লেখা আছে। লাইভ মানে কি, আমার ওয়েবসাইটটা বা স্টোরটা লাইভ লঞ্চ করা হয়েছে। আর যদি আমি এখানে লাইভ না থাকে তাহলে সেটা কি করা যাবে, এখানে দেখো সাইট ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। ও কমার্সের সেটিং এ আসলে এই যে সাইট ভিজিবিলিটি নামে একটা অপশন আছে, সাইট ভিজিবিলিটি যদি আমি যাই, সাইট ভিজিবিলিটিতে যাওয়ার পরে আমি দেখতে পারবো এখানে আমার সাইটটা আমি দেখাইতে চাচ্ছি সবাইকে নাকি দেখাইতে চাচ্ছি না। তো এখান থেকে যে কামিং সুন দেওয়া আছে, এটা যদি দিই তাহলে তখন কেউ প্রোডাক্ট অবশ্যই দেখতে পারবে। এখানে সাইটে প্রোডাক্ট অবশ্যই দেখতে পারবে, কিন্তু এই প্রোডাক্ট কেউ অর্ডার করতে পারবে না। অ্যাড টু কার্টও করতে পারবে, যে অ্যাড টু কার্ট করলো, কিন্তু অর্ডার করতে পারবে না। যেমন আমি এখানে যদি কামিং সুন দিয়ে দিই, যদি সেভ দিয়ে দিই, কামিং সুন মোড সুইচ করতে বলছে, সুইচ করলাম। এখন আমি এটারে ঢুকি, দেখি অর্ডার করে দেখি ওইখানে, এখানে দেখো কি দেখাচ্ছে, স্টোরের নাম থাকবে সাথে স্টোর কামিং সুন। তারপরে আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে যে আমার কার্টে অ্যাড করছিলাম কার্টে দেখাচ্ছে। এখন আমি কার্টে যাই, যে আমি অর্ডার করতে গেলে আমারে দেখাচ্ছে যে আপডেট কার্ট বা প্রসিড টু চেক আউট। তো প্রসিড টু চেক আউট আমি করলাম, করলে আমার যে সাইটে দেখো কি বলতেছে, এদের অর্ডার করতে পারবো আর কি। এখন যেহেতু আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি, এই জন্য আমার এটা দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি আমি না থাকি, স্টোর কামিং সুন দেওয়া আছে, আমি এটাকে যদি বাদ দিই, এটাই যাই, ইনকগনিটো মোডে যাই, আমার এখানে প্রোডাক্ট কার্টে অ্যাড করা নাই। তো আমি জাস্ট একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, এটা অ্যাড করি, অ্যাড হয়ে গেছে। এখন আমি কার্টে যাই, দেখো এখন কি বলতেছে, কার্টে আসলে আমার কার্ট দেখাচ্ছে না, কি বলতেছে যে দ্য ওয়েবসাইট উইল বি লঞ্চিং সুন। তার মানে আমার যদি কামিং সুন থাকে তাহলে আর ওয়েবসাইটটা কেউ দেখতে পারবে না, যদিও আমি কমপ্লিট করি তাহলেও দেখতে পারবে না, বা প্রোডাক্ট অর্ডার করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। তো আমার এখানে যে এটা আসছে, এটা চেক আউট পেজ। তো চেক আউট পেজে আমার কি আসছে, ক্যাশ অন ডেলিভারি আসছে। তাহলে আমার কি করা লাগবে, এই স্টোর সুন যে কামিং সুন যেটা আছে এখানে ক্লিক করে যাইতে হবে, অথবা সেটিংসে ক্লিক করে আমার সাইট ভিজিবিলিটিতে আসার পরে ওয়েবসাইটটাকে লাইভ করে দিতে হবে, লাইভ দিয়ে সেভ চেঞ্জেস দিতে হবে। মানে আমি এটা পরে করতে পারি, যখন আমার স্টোর পুরোপুরি ডেভেলপ করা হয়ে যাবে তখন আমি এটা করলাম। আচ্ছা, এবার আমি কি করব, পেমেন্টে যে চেক আউট পেজে আমার ক্যাশ অন ডেলিভারি আছে, অন্য কোনো পেমেন্ট সিস্টেম নাই। তো পেমেন্ট সিস্টেম কিভাবে করে, বাইরের দেশের কেউ যদি হয় তাহলে, মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি হয় তাহলে আমাদের স্ট্রাইপ আছে, পেমেন্ট গেটওয়ে নামে তোমার অথরাইজ নেট আছে। তো আমরা প্লাগ ইন চলে আসলাম, প্লাগ ইন সেকশনে আসার পরে এখানে অ্যাড প্লাগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি অন্য দেশের কোনো অ্যাড করতে চাই, পেপ্যাল অ্যাড করতে চাই, তাহলে পেপ্যাল লিখব। পেপ্যাল সব দেশে, বাংলাদেশ ছাড়া সব দেশে পেপ্যাল এলাও, এবং পেপ্যাল দিয়ে কাজ করা যায়, মানে পেমেন্ট করা যায়। তো এখানে দেখো পেপ্যাল লেখার সাথেই উকমার্স পেপ্যাল পেমেন্টস চলে আসছে। এই উকমার্স পেপ্যাল পেমেন্টস আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। নেওয়ার পরে আমি পেমেন্টটা সেট আপ করবো। সেট আপ কীভাবে করবো সেটা দেখাবো। আচ্ছা, এবার আমার তো উকমার্স পেপ্যাল নেই, ধরো স্ট্রাইপ থাকে, ইন্টারন্যাশনাল যেগুলো আছে, স্ট্রাইপ, স্ট্রাইপ লিখলেও স্ট্রাইপ তোমার চলে আসবে, স্ট্রাইপ পেমেন্ট, এই যে উকমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, বা পেমেন্টের ভিতরে গেলেও তুমি এগুলো পেয়ে যাবা। আমি উকমার্স থেকে এই যে পেমেন্ট নামে একটা অপশন আছে, পেমেন্টে আসলাম। দেখো সেটিংস থেকে পেমেন্টে আমি যখন ক্লিক করছি তখন আমার কিন্তু সেটিংসে নিয়ে চলে আসছে, আবার সেটিংস থেকেও আমি এই পেমেন্ট অপশনে আসতে পারি। তো এখানে দেখো পেমেন্ট প্রোভাইডারের ভিতরে আমার প্লাগ ইন ইনস্টল করা ছাড়াই এখানে আমার কতগুলো দেখাচ্ছে, অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ এটা দিয়ে কি কি নিতে পারবো, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে ব্যাংকের কার্ড, তারপরে গুগল পে, অ্যাপল পে, সব পে থেকে আমি এই পেমেন্টটা করতে পারবো, এটা যদি ইনস্টল করি। তারপরে পেপাল অফিসিয়াল, এটা যদি আমি ইনস্টল করি তাহলে আমার পেপালও ইনস্টল করতে পারবো, পেপাল দিয়ে মানুষ পেমেন্ট করতে পারবে।
তা আমি বাংলাদেশি পেমেন্ট অ্যাড করব, সেটার জন্য প্লাগইনে যাব। যাওয়ার পরে ধরো বিকাশ লিখে সার্চ করলেও পাবো, রকেট লিখে সার্চ করলেও পাবো, নগদ লিখে সার্চ করলেও পাবো। এখানে লিখলাম বিকাশ। দেখো বিকাশের প্লাগইন এখানে চলে আসবে, যে বিকাশ পেমেন্ট গেটওয়ে ফর কমার্স। তো এটা দিলে একটা প্লাগইনে শুধু বিকাশই পাবো, আর কিছু পাবো না। তুমি যদি নগদ দাও, নগদ দিলে নগদ পাবো, অন্য আর কোনো মানে পেমেন্টস অপশন পাবো না। এই যে নগদ পেমেন্ট গেটওয়ে, এটা ইনস্টল করলে শুধু নগদই থাকবে আমার ইচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার একটা প্লাগইনে বিকাশ, নগদ, রকেট সব চলে আসুক। তো এটার একটা পেমেন্ট হলে যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এই যে এই প্লাগইনটা টাকার প্লাগইন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। এটার 6000 ইনস্টল আছে, অ্যাক্টিভ 80টা রিভিউ আছে 5 স্টার। এবং এটা দিয়ে আমি বিকাশ, নগদ, রকেট সবকিছু অ্যাড করতে পারি। আরো অনেক প্লাগইন আছে, যে বাংলাদেশি পেমেন্টস, তারপরে বিকাশ, নগদ, রকেট, এগুলা যে মানে আগে কেউ ইউজ করছে কিন্তু রিভিউ নাই, এরকম আরো আছে। তো আমরা এত কিছু লাগবে না, আমরা বাংলাদেশি পেমেন্ট যেটা আছে এটা যদি ইনস্টল করি, তাহলে এটা দিয়ে আমি সব রকম পেমেন্ট করতে পারবো। এটা আমি ইনস্টল করছি, অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে আমার যে প্লাগইন আছে এমনি নরমাল অল প্লাগইনসের ভিতরে অল প্লাগইনস, ইনস্টল প্লাগইনস যেটা আছে, ইনস্টল প্লাগইনসে দেখো বাংলাদেশি পেমেন্ট নামে একটা অপশন আছে। এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটা চলে আসছে। এখন আমি পেমেন্ট সেটিং এ ক্লিক করতে পারি, আবার আমার কমার্স যেটা কমার্সের সেটিংসে যে পেমেন্ট অ্যাড করতে পারি। ধরো পেমেন্ট সেটিং এ ক্লিক করলাম, নেট স্লো। পেমেন্ট সেটিং এ ক্লিক করলেও আমার নিয়ে যাবে। আবার আমি যদি কমার্স থেকে সেটিংসে আসি, তাহলে সেটিংসে গেলেও আমার ওইখানেই নিয়ে যাবে। নেট চলে গেছে।